গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। আজ আমরা 4টি টেনিস গ্র্যান্ড স্ল্যামস নিয়ে আলোচনা করব। এইগুলি জিকের সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সেও খুব ইম্পর্ট্যান্ট। তো প্রথমেই শুরু করছি অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে। অস্ট্রেলিয়ান ওপেন সিনথেটিক হার্ড কোর্টে খেলা হয়। এটি 1905 সালে শুরু হয় এবং এটি সব থেকে নিউয়েস্ট 4টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে। এটি মিড জানুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যায়। 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেনের মেন সিঙ্গেলসের উইনার হলেন জেন্নিক সিনার, ইনি ইতালির মানুষ, এবং ওমেন সিঙ্গেলস জিতেছেন ম্যাডিসন কিস, ইনি ইউএসএর। সেকেন্ড আলোচনা করছি ফ্রেঞ্চ ওপেন নিয়ে। এটি অলসো রোলান্ড গ্যারোস বা রোলা গ্যারোস নামেও পরিচিত। এটি ক্লে কোর্টে খেলা হয়। 1891 সালে এটি শুরু হয়েছিল। এটি মে লাস্টে শুরু হলেও জুন ফার্স্টের মধ্যে কমপ্লিট হয়ে যায়। 2025 সালে ফ্রেঞ্চ ওপেনের মেন সিঙ্গেলসের উইনার হলেন কার্লোস আলকারাজ, ইনি স্পেনের, এবং উমেন সিঙ্গেলসের উইনার হলেন কোকো গফ, ইউএসএর। থার্ডে আসছি উইম্বলডন ওপেন। এটি এই 4টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট বলা চলে। এটি লন্ডনে হয়, তাই এটিকে ইউকে ওপেনও বলা হয়। এটি জুন জুলাইয়ের মধ্যে কমপ্লিট হয়ে যায়। গ্রাস কোর্টে খেলা হয়। ইম্পর্ট্যান্ট এই জন্যই কারণ এটি সব থেকে ওল্ডেস্ট। উইম্বলডন ওপেনটা 1877 সালে শুরু হয়েছিল। তো 2025 সালে এখনো ডিক্লেয়ার হয়নি। 13 জুলাই এটার ফাইনাল আছে। 2024 সালেরগুলো আমি আলোচনা করে দিচ্ছি। 2024-এ মেন সিঙ্গেলসের উইম্বলডন ওপেনের উইনার হলেন কার্লোস আলকারাজ, ইনি স্পেনের মানুষ, এবং উমেন্স সিঙ্গেলস জিতেছেন বারবোরা ক্রিজসিকোভা, ইনি চেক রিপাবলিকের মানুষ। এবং লাস্ট গ্র্যান্ড স্ল্যাম হলো ইউএস ওপেন। এটি অ্যাক্রাইলিক হার্ড কোর্টে খেলা হয়। 1881 সালে শুরু হয়েছিল এবং এটি সেপ্টেম্বরে কমপ্লিট হয়ে যায়। 2025 সালে এখনো হয়নি খেলাটি। তো 2024 সালে মেন সিঙ্গেলসে ইউএস ওপেনের উইনার হলেন জেন্নিক সিনার, ইনি ইতালির মানুষ, এবং ওমেন সিঙ্গেলস জিতেছেন আরিয়ানা সাবালঙ্কা, ইনি বেলারুসের। তো আজ এই পর্যন্তই রইল। একটি নতুন টপিকের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। থ্যাংক ইউ।